আসসালাম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। অ্যাসাইলাম সিকারদেরকে হোটেল থেকে ব্যারাকে নিয়ে যাওয়া হচ্ছে, এই সম্পর্কে আপনার কাছে কি আপডেট আছে? এই সম্পর্কিত ব্যাপারে একটি আপডেট আছে যে 100 অফ অ্যাসাইলাম সিকার্স তাদেরকে মুভ করা হচ্ছে এই মুহূর্তে টু টু ইউকে মিলিটারি সাইটস। তো যে দুইটা মিলিটারি সাইটসের কথা বলছি সেগুলো হচ্ছে ব্যারাকস। একটি ব্যারাক হচ্ছে ইনভারনেসেস, আরেকটা হচ্ছে ইস্ট সাসেক্সে। এবং সেই ব্যারাকে হোটেল থেকে প্রায় 900 মেন, তার মানে পুরুষ অ্যাসাইলাম সিকারদেরকে গভর্নমেন্ট নিয়ে যাবে এবং সেখানে রাখবে। তো 100 অফ পিপুল অ্যাসাইলাম সিকার যারা ইউকেতে এসে অ্যাসাইলাম সিক করেছে তাদেরকে এই মিলিটারি সাইটগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে এবং গভর্নমেন্টের এটা করার উদ্দেশ্য হচ্ছে যে তারা এন্ডিং করতে যাচ্ছে যে অ্যাসাইলাম সিকারদেরকে যে হোটেলে রাখা হয় সেই হোটেলে আর রাখা হবে না, তাদেরকে মূলত এই ধরনের সুইটেবল ব্যারাকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তো হোম অফিস যেটা কনফার্ম করেছে যে একটা হচ্ছে ক্যামেরন ব্যারাকস ইন ইনভারনেস, আরেকটা হচ্ছে ক্রো বড়ো ট্রেনিং ক্যাম্প ইন ইস্ট সাসেক্স। এবং সেখানে এখানে ইউজ করা হবে হাউস অ্যাবাউট 900 মেন টেম্পোরারিলি, এবং সেটা অফিসিয়ালি এই হোম অফিস ডিক্লেয়ার করেছে। এবং এই দুটো ব্যারাক কিন্তু ইউজ হয়েছিল আফগানিস্তানের যে ফ্যামিলি এভিকুয়েটেড হয়েছিল ডিউরিং উইথড্রল ফ্রম কাবুল ইন 2021-এ, সেই সময় কিন্তু এগুলো ইউজ হয়েছিল, তারপর আর ইউজ হয়নি, এই প্রথম এটা ইউজ হতে যাচ্ছে। তো পার্লামেন্টের কমিটি এটাকে একটি তারা ক্রিটিসাইজ করেছে গভর্নমেন্টের এই হোটেলে নিয়ে যাওয়া, এই হোটেল থেকে এই ব্যারাকে নিয়ে যাওয়ার ব্যাপারে। তারা বলতেছে যে ফেল্ড, ক্যাহটিক অ্যান্ড এক্সপেন্সিভ, তার মানে এটাকে তারা এক্সপেন্সিভ হিসাবে আখ্যায়িত করছে পার্লামেন্টারি কমিটি, এবং বলতে চাচ্ছে যে এটা ফেলিওর অফ দ্য গভর্নমেন্ট এবং এটা এক্সপেন্সিভ বটে এবং এটা ক্যাহটিক হবে। তো হোম অফিস এক্সপ্রেস পার্সন তারা বলতে চাচ্ছে যে তারা ফিউরিয়াস এই যে এই যে লেভেল অফ ইললিগাল ওয়ার্কার, ইললিগাল মাইগ্রান্ট তারা আসছে এবং অ্যাসাইলাম সিক করছে এবং তাদেরকে হোটেলে রাখা হচ্ছে। তো গভর্নমেন্ট তারা এই যে হোটেলে রাখা এটা তারা বন্ধ করে দেবে, ক্লোজ করবে, এবং তারা কাজ করে যাবে যে কোনো সুইটেবল সাইট যেগুলো আছে সেই সব ব্যারাকে তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে রাখা হবে। এর কারণ হচ্ছে যে অ্যাসাইলামদের যে কস্ট, সেই কস্টটা কাট ডাউন করার জন্য। এবং বিশেষ করে তারা মিলিটারি এবং ইন্ডাস্ট্রিয়াল সাইডও তারা খুঁজছে টেম্পোরারিলি ফ্যাসিলিটেট করার জন্য, এই যে অ্যাসাইলাম সিকার তাদের অ্যাকোমোডেশন করার জন্যে। তো 10,000-এর মতো আলটিমেটলি এটা হাউস করবে তারা অন মিলিটারি সাইডে, এটা অলরেডি তারা ডিসিশন নিয়ে নিয়েছে। এবং যে ডিফেন্স মিনিস্টার লুক পোলার্ড উনি বলেছেন যে দুইটা সাইট অলরেডি আমরা ইউজ করা শুরু করেছি এবং এটা প্রমাণ করছে যে কনসেপ্টটা সঠিক আছে। এবং কনজারভেশন যেটা অ্যাবাউট ইউজিং দ্য বেস অফ ফর অ্যাকোমোডেশন হ্যাড বিন টেকিং প্লেস ফর মান্থস। তো এই ব্যাপারে একটা জিনিস বলা প্রয়োজন যে আমরা জানি যে অসংখ্য অ্যাসাইলাম সিকার তারা বোটে করে আসছে এবং আসার পরে তারা এখানে অ্যাসাইলাম সিক করছে, ফ্রান্স থেকে আসছে, এবং সেটা বন্ধ করার জন্য খুবই চেষ্টা করছে কিন্তু গভর্নমেন্ট পারছে না। এবং ইনিশিয়ালি তাদেরকে হোটেলে রাখা হচ্ছিল এবং হোটেলের কস্ট অসম্ভব রকম বেড়ে যাচ্ছে। এবং এই ব্যাপারে তারা বলতে চাচ্ছে যে তারা এস্টিমেটেড অফ কস্ট যেটা ধরেছে হোম অফিস অ্যাকোমোডেশন কন্ট্রাক্টস, কারণ এটা কিন্তু একটা কন্ট্রাক্টস দিতে হয় হোটেলের সঙ্গে, সেটা ফর 2019 থেকে 2029 সেটা ট্রিপল হয়ে গেছে। ট্রিপল হবে ফ্রম 4.5 বিলিয়ন পাউন্ড যেটা ছিল আগে, এবং সেটা বেড়ে হয়ে যাবে 15.3 বিলিয়ন পাউন্ড। তো এটা আসলে অনেক অনেক বেশি, এই কস্ট কিন্তু গভর্নমেন্ট আসলে নিতে পারছে না। অ্যান্ড দ্য কমন্স হোমস অ্যাফেয়ার্স কমিটি কল্ড এ ড্রামেটিক ইনক্রিজ ইন ডিমান্ড, মানে অ্যাসাইলাম সিকার এত বেশি আসছে যে এই আগে 4.5 বিলিয়নে তাদের হয়ে যেত, কিন্তু তারা আগামী 2019 থেকে 2029 পর্যন্ত যে কন্ট্রাক্ট দিয়েছে হোটেলের,
এই অ্যাসাইলাম সিকারদের রাখার জন্য, সেটা ফ্রম 4.5 বিলিয়ন থেকে সেটা হয়ে যাচ্ছে 15.3 বিলিয়ন। তো এটা আসলে ভেরি ফ্রাস্ট্রেটেড এবং ভেরি অ্যাংরি ক্রিয়েট করছে গভর্নমেন্টের ভিতরে, হোম অফিসের ভিতরে। এবং জাস্ট জুন দিস ইয়ারে দেখা যায় আবার 32 অ্যাসাইলাম সিকার তাদেরকে এই হোটেলে রাখা হয়েছিল, যেটা ডাউন টু ফ্রম এ পিক of more than 56,000 in 2023-তে। তো আমরা খুব শিগগিরই দেখতে পাবো যে আপাতত 2টা ব্যারাক হচ্ছে, এবং ভবিষ্যতে সব অ্যাসাইলাম সিকারদেরকে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সাইট কিংবা এই ব্যারাকে তাদেরকে অ্যাকোমোডেশন করা হবে ইন স্টেট অফ হোটেল। ধন্যবাদ।